প্রাকৃতিক রাবার উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া হলেও আমদানিতে শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ। আর তাতে প্রতি বছর দেশ থেকে প্রায় 1000 কোটি টাকা চলে যাচ্ছে বিদেশে। এবার সেই চিত্র বদলাতে শুরু করেছে। শেরপুরের জিনাইগাতিতে গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাবার বাগান। উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে আধুনিক প্রযুক্তি নিশ্চিত করা গেলে এই আমদানি ব্যয়ের বড় অংশ দেশেই সাশ্রয় করা সম্ভব। শেরপুরের রাবার বাগান কতটা আশার আলো দেখাচ্ছে বাংলাদেশকে, তা জানাবো আমাদের সহকর্মী মুরাদ হোসেনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। ভোরের আলো ফুটতেই গাছের গায়ে বসানো ছোট ছোট পাত্রে পড়তে থাকে রাবারের কষ। এক একটি ফোঁটা যেন এক একটি সাদা সোনা। এইভাবেই শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার সন্দাকুড়া পাহাড়ে ব্যক্তি মালিকানাধীন প্রায় 7000 রাবার গাছ থেকে প্রতিদিন সংগ্রহ হচ্ছে প্রায় 200 কেজি কষ। বছরে যার বাজার মূল্য দাঁড়ায় কোটি টাকারও বেশি। তবে বিদেশি রাবারের দাপটে সম্ভাবনাময় এই শিল্প এখন পড়েছে নানা সংকটে। আর দ্বিতীয়টি জিনাইগাতি উপজেলা সদর থেকে প্রায় 8 কিলোমিটার উত্তরে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা পাহাড়ে গড়ে উঠেছে সালমার রাবার প্রকল্প। 1989 সালে প্রায় 80 একর জমি সরকারের কাছ থেকে লিজ নিয়ে প্রয়াত ইদ্রিস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের পরিচালক ইদ্রিস মিয়া শুরু করেন এই উদ্যোগ। বাগানে রয়েছে প্রায় 8000 রাবার গাছ। এর মধ্যে বর্তমানে উৎপাদন হচ্ছে 7000 গাছে। প্রতিদিন এখান থেকে সংগ্রহ করা হয় প্রায় 180 থেকে 200 কেজি রাবারের কষ। বর্তমানে প্রতি কেজি কষের দাম প্রায় 235 টাকা। আমরা ভোর সকালে মতন গাছ কাটার জন্য আসি, কেটে কষ সংগ্রহ করার জন্য। কেটে পরে আমরা বাড়ি আছে, সে বাড়িতে পড়ে বাড়িতে পড়ার পরে 3-4 ঘন্টা সময় দেওয়া হয় পড়ার জন্যে। এরপর 3-4 ঘন্টা পর আমরা কালেকশন করতে আসি রস আবার নিয়ে যায়। পরে এখানে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে মেডিসিন আছে, মেডিসিন দিয়ে জমানো পরে একটা শুকানো জায়গা আছে, সেই জায়গায় আমরা আবার শুকাই। মাসে গড়ে প্রায় 6 টন এবং বছরে প্রায় 60 টন রাবার বাজারজাত করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 1,41,00,000 টাকা। গাছ থেকে সংগ্রহের পর বিশেষ প্রক্রিয়ায় কষ সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হয়। পরে দেশের বিভিন্ন বাজারে পাঠানো হয় এই রাবার। তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে সংকটও। উদ্যোক্তাদের অভিযোগ, বিদেশি রাবার বাজারে প্রবেশ করায় দেশীয় উৎপাদিত রাবার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। অথচ রাবার উৎপাদনের পাশাপাশি এই পাহাড় হতে পারে পর্যটনেরও নতুন গন্তব্য। সারি সারি রাবার গাছ, সবুজের সমারোহ, পাহাড়ি প্রকৃতি আর চোখের সামনে রাবার আহরণ ও প্রক্রিয়াজাতকরণের দৃশ্য সব মিলে গড়ে উঠতে পারে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। এই বাগানের ম্যানেজার ও সহকারী ম্যানেজার সহ 16 জন কর্মচারী রয়েছেন। এই সন্দাকুড়া জিএস রাবার প্রকল্পে আমরা 15 থেকে 16 জন কর্মচারী আমরা কাজ করি। আমরা প্রতিদিন সকালবেলা এই রাবার কানেক্ট করি, গাছ কাটি। গাছ কাটার পর আমরা রাবার সংগ্রহ করি। সংগ্রহ করার পর এই রাবার আমরা প্রসেসিং করার পর আমরা ঢাকায় পাঠিয়ে দিই। আমাদের এই রাবার বাগানের যেই শাখাটা শেরপুর থেকে আসছে, তো আমাদের যে মালিক ছিল আগের ইদ্রিস মহাজন, উনি তো মারা গেছে। উনি মারা যাওয়ার পরে ক্ষমতা পাইছে ওনার স্ত্রী। তো আশা রাখি যে এই জায়গায় আমরা যেই কয়জন লোক কাজ করি, আমরা প্রায় 16-17 জন লোক কাজ করি এই জায়গায়। তো এই রাবার বাগানটা এই জায়গায় সাইডে আরও জায়গা জমি আছে, নিয়ে যদি এটা আরও বড় করতো, তাহলে আমাদের এই জায়গায় যে আরও বেকার যুবক পোলাপান আছে, ওরা কাজ করার জন্য একটা স্থায়ীভাবে জায়গা পাইতো। পাশাপাশি প্রতিদিন কাজ করছেন স্থানীয় আরও বেশ কয়েকজন শ্রমিক। সালমা রাবার প্রকল্পের ম্যানেজার শফিকুল ইসলাম জানিয়েছেন, অনেকদিন ধরে রাবার গাছ থেকে কষ সংগ্রহের আয় দিয়ে সংসার চালাচ্ছেন রাবার বাগানের কাজের লোকেরা। বাগানটা ভালোভাবে চললে স্থানীয় মানুষের আরও কর্মসংস্থান হবে বলেও জানান তিনি। শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা ঝিনাইগাতি, শ্রীবর্দী এলাকায় গারো পাহাড়ের পাদদেশে রয়েছে বৃহৎ একটা বনাঞ্চল। এখানে বন্যপ্রাণী রয়েছে, বন রয়েছে এবং পাশাপাশি শ্রীবর্দী এবং ঝিনাইগাতিতে ব্যক্তি মালিকানাধীন এবং সরকারি বাংলাদেশ পরিবেশ বন মন্ত্রণালয়ের অধীনে একটি রাবার বাগান পরিচালিত হচ্ছে। এই রাবার বাগানগুলো যদি সুন্দরভাবে ব্যবস্থাপনার মধ্যে পরিচালনা করা যায়, আমার মনে হয় এখানে থেকে যেমন সরকার আর্থিকভাবে লাভবান হবে এবং স্থানীয় কিছু জনগোষ্ঠীর এখানে
আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই রাবার বাগানের 8,000 গাছের 1 ফোঁটা করে কষ হাজারো ফোঁটার সমষ্টিতে তৈরি হচ্ছে কোটি টাকার সম্ভাবনা। প্রয়োজন শুধু সঠিক পৃষ্ঠপোষকতা, বাজার নিশ্চিতকরণ আর পরিকল্পিত উদ্যোগ। তাহলে গারো পাহাড়ের এই রাবার বাগান হয়ে উঠতে পারে অর্থনীতি, কর্মসংস্থান ও পর্যটনের নতুন এক ঠিকানা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।